হ্যালো বন্ধুরা, আমি জয়শ্রী আর আপনারা দেখছেন বিউটি পাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রিভিউ করতে চলেছি ফিক্স ডার্মা ডিউরি ময়শ্চারাইজার ক্রিমের। তো বেসিক্যালি বন্ধুরা, এখন শীতকাল পড়ে গেছে, তো একটা ভালো ময়শ্চারাইজারের প্রয়োজন পড়ে। আমি এর আগে অনেক ময়শ্চারাইজার ইউজ করেছি, যেমন পন্ডস, নিভিয়া, যে সমস্ত ভালো ব্র্যান্ডেড কোম্পানি হয় ময়শ্চারাইজারের চলতি, সেগুলো ইউজ করেছি। তো এইবারে আমার ইচ্ছা ছিল কিছু ডিফারেন্ট ট্রাই করব। তো সেই জন্য আমি ভাবলাম যে ফিক্স ডার্মা কোম্পানি এখন নতুন লঞ্চ করেছে একটা খুব ভালো ময়শ্চারাইজার, এইটা আমি অ্যাপ্লাই করে দেখি যে এটা আদৌ কতটা কার্যকরী বা কতটা ভালো স্কিনটাকে হাইড্রেশন প্রোভাইড করে থাকে। তো সেই জন্য আমি এটা কিনে ফেলেছি এবং এটা আমি এক সপ্তাহ মতো ইউজ করেছি। তারপরে তোমাদের সাথে আমি এটার রিভিউ শেয়ার করতে এসেছি। তো চলো বন্ধুরা, রিভিউটি শুরু করা যাক। এই ক্রিমটার দাম হচ্ছে 310 টাকা এমআরপি এবং নেট ওয়েট হচ্ছে 50 গ্রাম। তার ক্রিমটার মধ্যে বিশেষত্ব কি কি আছে, তো এখানে পরিষ্কার লেখা রয়েছে, এখানে পরিষ্কার অনেক কিছু লেখা রয়েছে। আমি একটু জাস্ট পড়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে লেখা রয়েছে ফিক্স ডার্মা ডিউরেভ রেডিয়েন্স অ্যান্ড অয়েল ফ্রি ফেস ময়শ্চারাইজার। অর্থাৎ বন্ধুরা, এই ময়শ্চারাইজার ক্রিমটা কিন্তু অয়েল ফ্রি। অনেকেরই ধারণা, বিশেষ করে যাদের অয়েলি স্কিন, তাদের ধারণা যে যদি আমরা কোনো ময়শ্চারাইজার ইউজ করি তাহলে আমাদের স্কিনটাকে আরও বেশি অয়েলি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এইটা হ্যাঁ, কোনো ময়শ্চারাইজারের ক্ষেত্রে যাদের অয়েলি স্কিন, তারা যদি কোনো ময়শ্চারাইজার ইউজ করে তো স্কিনটা আরও বেশি অয়েলি হয়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু এইখানে স্পষ্ট লেখা রয়েছে যে এইটা হচ্ছে অয়েল ফ্রি ময়শ্চারাইজার। তো কাজেই যাদের অয়েলি স্কিন তারাও কিন্তু এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারবে। আচ্ছা, এরপরে এখানে লেখা রয়েছে যে এটা কি করে না, সাপোর্টস স্কিন ন্যাচারাল ব্যারিয়ার ফাংশন। অর্থাৎ আমাদের স্কিনের মধ্যে এটা একটা ন্যাচারাল ব্যারিয়ার তৈরি করবে, একটা পরত তৈরি করবে। তো তার ফলে কি হবে যে বাইরে যত ধরো ধুলো, ময়লা, ইনফেকশন, সেটা সরাসরি আমাদের ডিরেক্ট ফেসে এসে পৌঁছবে না এবং আমাদের স্কিনটাকে অনেক বেশি সুরক্ষিত রাখবে। তারপরে কি বলছে যে কামস দ্য ইরিটেটেড স্কিন। অর্থাৎ যাদের ত্বকটা খুবই মানে কি বলতে পারি, জ্বালা পোড়া করে বা লালচে ভাব হয়, হ্যাঁ, চুলকানি বা খুব চুলকায় ত্বকটা, যাদের ইরিটেটেড স্কিন, তাদের ত্বকটাকে এটা একদমই মানে মোলায়েম করে দেবে এবং তাদের ত্বকে যেসব চুলকানি বা র্যাশগুলো হচ্ছে বা ত্বকটাকে খুব বিরক্তিকর লাগছে, তাদের ত্বকটাকে অনেকটা স্মুথ এবং শান্ত করতে হেল্প করবে। হ্যাঁ, তারপরে এখানে লেখা রয়েছে প্রোভাইডস 24 আওয়ার হাইড্রেশন অ্যান্ড ময়েশ্চারাইজেশন। অর্থাৎ কোম্পানির তরফ থেকে বলছে যে এটা দেখো লেখাই রয়েছে যে এটা কি করে না, 24 ঘন্টা পর্যন্ত স্কিনটাকে ময়েশ্চারাইজেশন এবং হাইড্রেশন প্রোভাইড করে থাকে। তো এটার বিষয়ে আমি আলোচনা করে দেব ভিডিওর আরও চলতে চলতে। তো এবারে দেখো আমি বলি যে এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস কি কি আছে। এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস আছে হচ্ছে এসিবি ফ্রুট মিক্স, প্রোবায়োটিক্স, প্যান্থেনল এবং অ্যালোভেরা। আর এই চারটি উপাদানই আমাদের ত্বককে খুব ভালো ময়েশ্চারাইজেশন প্রোভাইড করতে হেল্প করে। তার ফলে আমাদের ত্বকটা অনেক হেলদি হয় এবং সবসময় অনেক সতেজ ও টাটকা লাগে। এখানে আরেকটা পয়েন্টও দেওয়া রয়েছে যেটা খুব ভালো, সব ক্রিমের গায়ে লেখা থাকে না। এখানে লেখা রয়েছে যে এটার পিএইচ মাত্রা হচ্ছে 5.5। অর্থাৎ আমাদের স্কিনের নর্মাল পিএইচ মাত্রা, অর্থাৎ আমাদের স্কিনের তাপমাত্রা যেটা হওয়া দরকার সেটা হলো 5.5 এবং এই ক্রিমটারও যে তাপমাত্রা রয়েছে, পিএইচ লেভেল, সেটাও কিন্তু 5.5। অর্থাৎ আমাদের স্কিনের তাপমাত্রার সাথে এই ক্রিমটা তাপমাত্রা একদম মিলে যাচ্ছে, ফলে এটা আমাদের স্কিনের যে পিএইচ লেভেলটা রয়েছে সেটাকেও বজায় রাখতে হেল্প করবে। এবারে বলি যে এই ক্রিমটা তোমরা কিভাবে মাখলে ভালো রেজাল্ট পাবে। তোমরা তোমাদের ত্বকটাকে খুব ভালো পরিষ্কার করে নেবে। পরিষ্কার করে নেওয়ার পরে তোমরা চাইলে কোনো টোনার বা সিরাম অ্যাপ্লাই করতে পারো। দেন তোমরা খুব ভালোভাবে এই ময়েশ্চারাইজার ক্রিমটাকে তোমাদের ত্বকে টিপ টিপ করে লাগিয়ে নেবে। দেন এইভাবে রাউন্ড রাউন্ড করে খুব জেন্টেলভাবে স্কিনে মাসাজ করবে। ততক্ষণ মাসাজ করবে যতক্ষণ না এই ময়েশ্চারাইজার ক্রিমটা তোমাদের ত্বকে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে বা ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর সবথেকে ভালো পয়েন্ট হচ্ছে এইটা তোমরা যদি দিনে 2 বার অ্যাপ্লাই করো তাহলে খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। এখানে বলছে যেটা তোমরা বাচ্চাদের থেকে দূরে রাখবে, অর্থাৎ যারা অনেক ছোট বাচ্চা, হ্যাঁ, তাদের থেকে দূরে রাখবে। আর স্পেশালি তোমরা এটা 18 বছর বয়সের পর থেকে অ্যাপ্লাই করতে পারো। তো চলো এবার আমরা এটাকে ওপেন করে দেখব। তো দেখতে পাচ্ছ এরকম এখানে একটা কার্ডবোর্ডের বাক্স, খুবই সুন্দর, হোয়াইট এবং ভায়োলেটের মধ্যে। আচ্ছা দেখো,
ওপেন করার পরে এটা এইরকম দেখতে, যেরকম একটা ক্রিম হয়ে থাকে ঠিক সেরকম। 50 গ্রামের একটা পাউচ, মানে টিউব। তো ফার্স্টে না আমি একটু দেখিয়ে দিই এটার কনসিস্টেন্সিটা কীরকম। খানিকটা আমি আমার হাতে নিয়ে নিলাম। তো আমার এই হাতে আমি অ্যাপ্লাই করব না, এই হাতে অ্যাপ্লাই করব। দেখো খুবই মানে লাইট ওয়েট, একদমই লাইট ওয়েট, জলের মতো মানে জেল ফর্মুলা এটা কিন্তু রয়েছে। দিতেই কি সুন্দর ব্লেন্ড হয়ে গেল দেখো। আর এর মধ্যে কিন্তু একটা হালকা স্মেলও আছে। তো অনেকে যেটা আমি দেখছিলাম যে সবাই বলছে, বেশিরভাগ ক্ষেত্রে, সবাই নয় বেশিরভাগ ক্ষেত্রে বলছে যে এই ক্রিমটার মধ্যে নাকি খুব ঝাঁঝালো একটা স্মেল, যেটা খুব, যাদের সেনসিটিভ স্কিন তাদের পক্ষে এটা খুবই বিরক্তিকর হতে পারে। বাট বিশ্বাস করো, হ্যাঁ এর মধ্যে স্মেল আছে ঠিকই, বাট খুব ঝাঁঝালো কিন্তু নয়। এর মধ্যে যে স্মেলটা আছে না, পার্সোনালি আমার খুবই ভালো লাগে। খুব মিষ্টি একটা গন্ধ বেরোয়। মুখ টুক ধুয়ে একটা সিরাম অ্যাপ্লাই করেছি, তারপরে এটা আমি অ্যাপ্লাই করলাম ময়শ্চারাইজারটা। তো তোমরা দেখতেই পেলে যে ময়শ্চারাইজার ক্রিম লাগালে মুখটা যেমন একটু হেলদি লাগে, হাইড্রেটেড লাগে, একেবারে এইটাও সেরকমই লাগছে। তো এবারে এখানে লেখা রয়েছে যে এই ক্রিমটা নাকি 24 ঘন্টা পর্যন্ত স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করে থাকে। তো এক্ষেত্রে আমি বলতে চাইবো, তোমরা এটা দেখো, এটা হয়তো হয় না, এটা সম্ভব নয়, 24 ঘন্টা পর্যন্ত সত্যি সম্ভব নয়। তো আমি যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে এইটা তোমাদের স্কিনে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ফুল হাইড্রেশন দিয়ে থাকবে। তারপরে কিন্তু এটা ত্বকে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাবে এবং তারপরে এটা আর অতটা স্কিনটা হাইড্রেটেড বা ময়শ্চারাইজার থাকবে না। তো দেখো এখানে লেখাই রয়েছে এটা অয়েল ফ্রি, তাই কাজে এটা অল স্কিন টাইপ, অর্থাৎ ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, সেনসিটিভ স্কিন, ইভেন অয়েলি স্কিনরাও কিন্তু এটা একদমই নিশ্চিন্তে নির্ভয়ে অ্যাপ্লাই করতে পারবে। এটা সম্পূর্ণ ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আর এর কোনো বিশেষ সাইড এফেক্টস আমি এখনো পর্যন্ত দেখিনি। বাট তোমাদের যদি কারো স্কিনে এটা কিনে ব্যবহার করার পরে একটু হালকা হালকা র্যাশ বা কিছু জ্বালাভাব তৈরি হয়, তাহলে তোমরা এটা সম্পূর্ণ ব্যবহার করা বন্ধ করে দেবে। পারলে কোনো ডক্টরকে দেখিয়ে নেবে, ডার্মাটোলজিস্টকে, এইটুকুই আমার বলা। তো বন্ধুরা, আজকে আমার রিভিউটি এই পর্যন্তই। যদি রিভিউটি হেল্পফুল লাগে একটা লাইক করে দেবে ভিডিওটিকে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেব। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এখন অবধি আমার চ্যানেলটাকে, তো সাবস্ক্রাইব করে দিও এরকমই আরও ভিডিওস দেখার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য বাই, টেক কেয়ার।